মা গো, মরে গেলাম। আহ, কেউ আছো? আমায় একটু বাঁচাও। উফ, কি ব্যথা! আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি দেখতে পাচ্ছ না? না তো, কিছু দেখা যাচ্ছে না। আমার হয়ে গেছে, তাই চিৎকার করছি। বলো কি, এত তাড়াতাড়ি তোমার হলো কেমন করে? সেসব তো জানি না আমি, কিন্তু আমার হয়ে গেছে, এইটুকুই জানি। আহ, কি ব্যথা গো! এই ফাজিল মেয়ে, এমন দুষ্টুমি করিও না। আমার এই সাউন্ড শুনলে কেমন কেমন যেন লাগে। আমি ব্যথায় কোকিয়ে উঠছি আর তুমি বলছো দুষ্টুমি? আল্লাহ গো, এমন বজ্জাত স্বামী আমার শত্রুরও যেন না হয়। আচ্ছা, ইয়ার্কি মারা বন্ধ করো, সত্যি করে বলো কোথায় ব্যথা করছে। কোথায় আবার? নাভির নিচের নরম কোমল জায়গায় ব্যথা করছে খুব। তলপেটে নাকি? হুম হুম, তল পেটে না গো, আরো নিচে, একদম নিচে। উফ, কি ব্যথা! দেখো রিমি, একদম ফাইজলামি করো না। আমি কিন্তু সিরিয়াস। আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সাথে অযথা ফাজলামি করব? সত্যি ব্যথা করছে। আচ্ছা তাহলে আমায় দেখাও, আমি মালিশ করে দিচ্ছি। রাজ কথাটা বলতেই রিমির পাশে বসে পড়ল। রিমি একটু অদ্ভুত ভাবে রাজের দিকে তাকাচ্ছে। রাজ রিমির এই অদ্ভুত তাকানোর মানে বুঝতে পারছে না। মেয়েটি সত্যিই ব্যথা পাচ্ছে নাকি শুধু শুধু এমন করছে। কিছুই বোঝার উপায় নেই রাজের কাছে। রাজ রিমির পাশে বসে রিমির শাড়িটা ধরে আলতো করে খুলে নিল। শাড়িটা খুলে দিয়ে রিমির হাঁটুর উপর তুলে দিতেই রিমি হকচকিয়ে উঠে বসে পড়ে। রাজকে উদ্দেশ্য করে বলল, কোথায় আবার? তুমি না বললে নাভির নিচের নরম জায়গায় ব্যথা করছে? ওখানেই হাত দিচ্ছি। ছি, তুমি আসলে একটা লুচ্চা লোক তো। হুটহাট করে জায়গা মতো হাত চালান করে দাও কেন? আরে আমি তো তোমার ব্যথা কমাতে চেষ্টা করছিলাম, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভুল না, ঠিক বুঝি। তোমার মাথায় তো সারাদিন এটাই ঘোরে, কখন একটু ধরতে পারবে, কখন একটু করতে পারবে। আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি। তুমি আমার কচুটা বোঝো, কচুটা। আমি ভালো করতে আসলাম দেখে এত কথা শুনতে হচ্ছে তো আমার। ঠিক আছে, আর ভালো করতে আসবো না। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। রাজ রিমির কথায় রেগে যায়। রিমির শাড়ির আঁচলটা আবার জায়গা মতো নামিয়ে দিয়ে রিমির পাশ থেকে উঠে পড়ল সে। রিমি এতক্ষণ ধরে রাজের সাথে মজা করছিল। আসলে একটু পরেই রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে, ফিরবে সেই রাতে। এতটা সময় ধরে রিমি রাজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। রিমি চায় সব সময় রাজের কাছে থাকতে, রাজের পাশে থাকতে। তাই রাজকে আটকানোর একটা বুদ্ধি পাকিয়ে রিমি এমনটা করে। প্রথমে রিমি ভেবেছে যে রাজ হয়তো রিমির কথাটা শুনে জোর করে রিমিকে আদর করবে, কিন্তু সেটা তো হলো না। বরং জনাব রেগে বোম হয়ে চলে গেল। রাজ রাগে গজগজ করতে করতে চলে যেতেই রিমি মুচকি হাসি দিয়ে রাজের পেছনে চলতে লাগলো। রাজ শাওয়ার নিয়ে বাহিরে এসছে সবেমাত্র। রাজ বাহিরে আসতেই রিমির দৃষ্টি রাজের উন্মুক্ত বুকের দিকে পড়ল। রাজের শরীরের রং উজ্জ্বল বর্ণের, লোমবিহীন ফর্সা বুকটা রিমির দৃষ্টি